নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে খুবই সাধারণ একটি রেসিপি শেয়ার করব। স্বাদে কিন্তু এটি অসাধারণ হয়। পাবদা মাছের ঝোল আপনারা তো অনেক রকমভাবেই বাড়িতে রান্না করে থাকেন, কিন্তু আমি কি করে পাবদা মাছের ঝোল রান্না করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখে নেওয়া যাক আজকের পাবদা মাছের ঝোল রেসিপিটা। পাবদা মাছ নিয়েছি, মাছগুলোকে ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে লবণ দিলাম, হলুদ দিলাম, সর্ষের তেল দিলাম 2 টিস্পুন। লবণ হলুদ সর্ষের তেলটা মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। মাছটাকে লবণ হলুদ সর্ষের তেল মাখিয়ে 10 মিনিট রেখে দেব, তারপরে রান্নাটা করব। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে অল্প করে লবণ দিয়ে দিলাম। এখন লবণ হলুদ মাখানো মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ ভাজার সময় যদি লবণ দেওয়া হয় তাহলে মাছগুলো তেলের মধ্যেই লেগে যাবে না। মাছ এক সাইডে ভাজা হয়ে গেছে, অপর সাইডে পাল্টিয়ে দিলাম। মাছগুলো খুবই নরম, আস্তে আস্তে পাল্টিয়ে নেবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে মাছগুলোকে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এখন একটা মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে অল্প একটু আদা নিয়েছি, 5 থেকে 6 কোয়া রসুন নিয়েছি, 4টে শুকনো লঙ্কা, হাফ টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন পোস্ত, অল্প জল নিয়েছি। জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মাছ ভাজার এই তেলের মধ্যে হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। পেস্ট করা মশলা দিয়ে দিলাম। এখন আমি অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটা কষালে মশলাটা পুড়ে যাবে না। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। লবণটা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা আগেও ব্যবহার করেছি, আপনারা ঝাল যেমন পছন্দ করেন সেই আন্দাজেই লঙ্কা ব্যবহার করবেন। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে নেওয়ার পরে ঝোলটাকে আমি ফুটতে দেব। ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। পাঁচ মিনিট মতন আমি রান্নাটা করে নেব। মাছগুলোকে পাল্টে নিচ্ছি। মাছগুলো খুবই নরম, খুবই আস্তে আস্তে মাছগুলোকে পাল্টিয়ে নেবেন। নামানোর আগে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমাদের পাবদা মাছের ঝোল একদম রেডি। কেননা মশলাটা আগে আমরা ভালো করে কষিয়ে নিয়েছি। কম তেল মশলা ব্যবহার করার ফলেও এইরকম পাবদা মাছের ঝোল খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আজকে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।